সংস্কার নিয়ে ধূম্রজাল সৃষ্টিকারীরাই নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি ভিত্তির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন আয়োজন সহ ৭ দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জুলাই সনদ ঘোষণাপত্রের আইনি ভিত্তি এবং সেই অনুযায়ী জাতীয় নির্বাচন আয়োজন সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলাম। রাজধানীর বিজয়নগরে আয়োজিত কর্মসূচিতে জামায়াত নেতারা বলেন, নির্বাচনে তাদের প্রস্তুতি আছে, তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এজন্য গণভোট আয়োজনের পরামর্শ তাদের। মানবিক সেবা আপনারা কি করেছেন, দেশ গঠনমূলক আপনারা কি করেছেন, এগুলো মূল্যায়ন করে জনগণ জামাতকে ইনশাআল্লাহ আগামীতে ক্ষমতায় পাঠাবে। কোন রাজনৈতিক দল যদি রাজি না হয়, গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। আর দলটির সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, অধিকাংশ জনগণের দাবি অনুযায়ী পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতি চালু হলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে। আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোন নির্বাচন, হাসিনা মার্কা নির্বাচন, খুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না। বাংলাদেশে সিলেকশন নয়, জামায়াত ইলেকশন চায়, এমন মন্তব্য করে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দেশের ৭১% মানুষ পিআরের পক্ষে। ৭১% লোক যদি পিআর চান, তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে? মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি। গণতন্ত্রের কথা বলে যারা জনমতকে উপেক্ষা করছে তাদের বিষয়ে সবাইকে হুঁশিয়ারি করেন নায়েবে আমির। বলেন, দেশে আরেকটি ১-১১ কোনোভাবেই কাম্য হতে পারে না। দেশকে অনুচ্ছেদের দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 1-11 ক্ষেত্র তৈরি করবেন না। সভাস্থল থেকে একটি মিছিল নাইটেঙ্গেল মোড় হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।